মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট হুঁশিয়ারি, প্রয়োজনে একসাথে ৬০০ ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান। কোনো কল্পকাহিনী নয়, বাস্তবেই এমন ঘোষণা দিয়েছেন আইআরজিসি প্রধান জেনারেল হোসেন সালামি। জাতীয় মর্যাদা ও সামরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী ইরান এবার সরাসরি আগুনে হাত দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইসরায়েল ও তার মিত্রদের প্রতি। সম্প্রতি ইরানের একটি সামরিক অনুষ্ঠানে অংশ নিয়ে জেনারেল হোসেন সালামি এই হুঁশিয়ারি দিয়েছেন। গত এক বছরে ইরানের সামরিক শক্তি 10 গুণ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরান শুধু থেমে কথা বলবে না, প্রয়োজন হলে প্রমাণ দিবে হাতে কলমে। ইসরায়েলকে উদ্দেশ্য করে আইআরজিসির প্রধানের করা বার্তা, যেখানে ইয়েমেনি হুতিদের একটি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের আয়রন ডোমকে চূর্ণ করেছে, সেখানে ইরান যদি একসাথে ৬০০ ক্ষেপণাস্ত্র ছুড়ে তাহলে তারা ঠেকাবে কিভাবে? সালামির বক্তব্যে বারবার উঠে এসেছে আত্মবিশ্বাস এবং হুঁশিয়ারি। বর্তমান ইরান কারো করুণা নেয় না, এই ইরান আগুন নিয়েই খেলতে জানে। তার ভাষায়, ইরান এমন এক দেশ যারা হুমকির কাছে মাথা নত করে না, বরং যারা আগুন ছড়াতে চায় তাদের আগুনই জবাব দেয়। এমন হুমকির মধ্য দিয়ে ইরান পশ্চিমাদের বুঝিয়ে দিতে চায় তারা এখন নতুন এক ইরান। ঠিক একই সময়ে সৌদি আরবের এক মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা শান্তি চায় নাকি পারমাণবিক অস্ত্র। ট্রাম্পের হুঁশিয়ারি, যদি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে তাহলে আমরা এমন ব্যবস্থা নেব যেন তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। এমনকি ইরানের রপ্তানিও শূন্যে নামিয়ে আনার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, আজকের ইরান 10 বছর আগের ইরান নয়। পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সক্ষমতার ইরান এখন আত্মনির্ভরশীল। তারা পশ্চিমাদের হুমকিতে ভয় পায় না, বরং যুদ্ধকেই প্রতিরোধের পথ হিসাবে বিবেচনা করছে। এই ধরনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ট্রাম্পের সামনে দুটি পথ খোলা, চুক্তি অথবা যুদ্ধ। তিনি যদি যুদ্ধ চান তবে সেটি হবে মারাত্মক ভুল, আর এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন বাড়ছে। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিয়ে আসছে মার্কিন মিত্ররা। পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশকারা দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা, বোমারু বিমান সহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন। এ নিয়ে খোদ ইরানও বেশ সতর্ক অবস্থায় রয়েছে। এ নিয়ে দেশটির সামরিক শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। ইরান বর্তমানে 14তম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশটি সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্রও রয়েছে ইরানের ভান্ডারে, এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের। আর বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ভেঙে ফেলা এখন আর কোনো সহজ কাজ হবে না। ইরানের সাথে লড়তে আসলে অনেক হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে, একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে। সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন, যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে। মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই
সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল সহ পশ্চিমাদের। ইরান এমন এক কৌশল নিয়েছে যা পারস্য উপসাগরের ভারসাম্য পাল্টে দিতে পারে। গোপন এক ভূগর্ভস্থ ঘাঁটি থেকে সরাসরি মার্কিন নৌবহরের উপর নজরদারি শুরু করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। এটি শুধু একটি ঘাঁটি নয়, বরং যুদ্ধ শুরুর আগাম বার্তা। ঘাঁটিটি হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত। মধ্যপ্রাচ্যের এই প্রণালী বিশ্ব জ্বালানি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট। এই এলাকায় এখন ইরানের গোপন ড্রোন ঘাঁটি গড়ে উঠেছে, যা কার্যত মার্কিন যুদ্ধ জাহাজের চলাচল নজরদারির আওতায় নিয়ে এসেছে। IRGC এই ঘাঁটির একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, এখানে একাধিক ড্রোন মজুদ রয়েছে যা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং কমান্ড সেক্টর থেকে রিমোট কন্ট্রোলে চালিত হয়। ভিডিওতে দেখা যায় ড্রোনগুলো স্থাপন করা হয়েছে অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতর। বিশ্লেষকরা বলছেন, ইরান এমন এক সময় এই ঘাঁটি প্রকাশ করল যখন গাজায় ইসরায়েলি হামলা চলছে এবং মার্কিন বাহিনী আরব উপসাগরে সক্রিয়ভাবে মোতায়েন রয়েছে। এটি সম্ভবত একটি মনস্তাত্ত্বিক প্রতিরোধ কৌশল, যেখানে আমেরিকার উপর প্রত্যক্ষ হুমকি না দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে এই ঘাঁটি থেকে তাদের UAV সিস্টেম মার্কিন যুদ্ধ জাহাজের গতিবিধি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারে। শুধু তাই নয়, এই নজরদারি সিস্টেমে রয়েছে ইলেকট্রনিক ইন্টারসেপশন টেকনোলজি, যা প্রয়োজন হলে শত্রু পক্ষের সিগন্যালও আটকাতে সক্ষম। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনও আনুষ্ঠানিকভাবে এই ড্রোন ঘাঁটির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে পেন্টাগনের সূত্রগুলো জানিয়েছে, তারা ইরানের সামরিক গতিবিধির উপর সতর্ক নজর রাখছে এবং পারস্য উপসাগরে নিজেদের অবস্থান শক্ত রেখেছে। সামরিক পর্যবেক্ষকরা এটিকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি না বললেও ইরানের একটি কৌশলগত অবস্থান প্রকাশ হিসেবে দেখছেন। বিশেষ করে হুথি হামলা, লেবাননে উত্তেজনা এবং গাজার সংকটের মধ্যে ইরানের এই ভূগর্ভস্থ ঘাঁটি পুরো পরিস্থিতির হিসাব নিকাশ বদলে দিতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানিয়েছে এই ঘাঁটি প্রকাশকে ঘিরে। যুক্তরাষ্ট্রের সামরিক অংশীদার সৌদি আরব ও বাহরাইন এখনও নীরব থাকলেও কুয়েত ও ওমান নিজেদের জলসীমায় নজরদারি বাড়িয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান চাইছে পারমাণবিক আলোচনার চাপ থেকে মুক্ত হয়ে সামরিক শক্তির মাধ্যমে আঞ্চলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। ড্রোন ঘাঁটি তারই ফাইনাল সিগন্যাল। এখনও শুরু হয়নি, তবে প্রস্তুতি প্রকাশ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক সংঘর্ষ যে কোনো সময় বাস্তবতা হয়ে উঠতে পারে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পরমাণু চুক্তি সম্পাদনে সম্মত না হলে দেশটির উপর হামলা চালানো হতে পারে। কেবল যুক্তরাষ্ট্রই নয়, অনুরূপ হুমকি দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকেও। এমন পরিস্থিতিতেও বসে নেই ইরানও। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলছে, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ইরানে আক্রমণ করলে পাল্টা হামলা চালাবে ইরান। ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা পোষণ করে না বলেও সাফ জানিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ওপর হামলা চালায় তাহলে তেহরান তাদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনীকে যে কোনো সময় যে কোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরান তার নতুন AI চালিত অস্ত্র, সাইবার ইউনিট ও আধুনিক যুদ্ধ জাহাজ দিয়ে প্রমাণ করতে চাইছে তারা শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে আক্রমণ চালাতেও সক্ষম। এর ফলে পারস্য উপসাগরে যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য ছিল,
সেটি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্ব রাজনীতি বর্তমানে খুবই অস্থির সময় পার করছে। এর মধ্যে ইরানের এমন সামরিক ঘোষণা শুধু একটি দেশ নয়, পুরো অঞ্চল, সর্বোপরি বিশ্বের জন্যই নতুন বার্তা বয়ে আনছে। তেহরান বর্তমানে এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তারা শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে চায় এখন আর একতরফা আধিপত্যের দিন নেই। আর কোণঠাসা নয়, ইরান এবার হুঙ্কার দিয়ে বলছে গোটা অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়। ইরানকে কেউ আঘাত হানতে আসলে তাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেয় ইরানি নেতারা। ইরান সামরিক শক্তি বাড়াতে যেভাবে একের পর এক নতুন অস্ত্র সামনে আনছে, তাতে আগামীতে কী ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় দেশটি তা দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছাচ্ছে, আর এই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময়ই বলে দেবে বলে মনে করছেন তারা। সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।